বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখন ভারতের কোচ ছিল রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী আর বিরাট কোহলির মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল, অনেকটা ছোট ভাই বড় ভাইয়ের মতো। এদের দুজনের মধ্যে বন্ডিংও ভালো ছিল, একে অপরকে শেয়ার করতো। বর্তমান ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা আর ইন্ডিয়ান কোচ রাহুল দ্রাবিড়, এদের দুজনের মধ্যেও সম্পর্ক ততটাই ভালো যতটাই বিরাট কোহলি আর রবি শাস্ত্রীর মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান কোচ কেমন চাই, আগের মতো ছোট ভাই বড় ভাইয়ের মতো, নাকি একটু অন্যরকম, একটু স্ট্রিক্ট, একটু হার্ড, যে অপোনেন্ট টিমের ক্যাপ্টেনের রাতের ঘুম কেড়ে নেবে, অপোনেন্ট টিমের ফিল্ডের মধ্যে ভুল ডিসিশন নিতে বাধ্য করাবে, আবার ইন্ডিয়া নতুন করে ম্যাচ জিতবে, যেটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে। কারণ বেশ কিছু বছর ইন্ডিয়া আইসিসি ট্রফিহীন, বারবার ফিরতে হয়েছে রাজাকে মুকুট ছাড়াই। সে কখনো রোহিত শর্মাকে, কখনো বিরাট কোহলিকে। 2022 টি20 ওয়ার্ল্ড কাপ, 2023 টেস্ট চ্যাম্পিয়নশিপ, 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ, একটাও ট্রফি ইন্ডিয়ার ঝুলিতে নেই 2011 পর থেকে। কোচিংয়ের দৌড়ে যে নাম সব থেকে দ্রুত উঠে আসছে সেটি হলেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর 2007 টি20 ওয়ার্ল্ড কাপ, 2011 ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ জিতিয়েছেন। এছাড়া আইপিএলে 2012, 2014, রিসেন্টলি 2024-এ তিনি কাপ জিতিয়েছেন। এছাড়া তিনি যখন মেন্টর ছিলেন লখনৌকে দুবার প্লে অফসে নিয়ে গেছেন। অনেকেই এখন থেকে বলতে শুরু করেছে গৌতম গম্ভীর যদি ইন্ডিয়ান ক্রিকেটের হেড কোচ হয় তাহলে তিনি আগের মতো খেলাবেন না, আগের স্টাফদের মতো তিনি খেলাবেন না, তার স্টাইল একটু অন্যরকম। মানতেই হবে গৌতম গম্ভীর ভয় ডরেন ক্রিকেট খেলতে পছন্দ করেন এবং তার চিন্তাভাবনা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড। তাই নতুন কোচিং পদে নিযুক্ত হওয়ার যে আলোচনা চলছে সেখানে গৌতম গম্ভীরের নামকে সবাই আগিয়ে রাখছে। সবাই চায় বিসিসিআই কন্ট্যাক্ট অনুযায়ী গৌতম গম্ভীরই হেড কোচ হোক। বিসিসিআই সেক্রেটারি জয় শাহের কথা অনুযায়ী রাহুল দ্রাবিড়ের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর গৌতম গম্ভীরই হচ্ছে ভারতের হেড কোচ, এটাই ধরে নেওয়া যাচ্ছে। যদি আইপিএলের দিকে দেখা যায়, গৌতম গম্ভীরের সাথে প্লেয়ারদের ডিসকাশন, তার যে খেলানোর স্টাইল, ক্রিকেটীয় পরামর্শ, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটাই হলো গৌতম গম্ভীরের অকশন টেবিলে প্লেয়ার নির্বাচন করার ক্ষমতা আর 4টে কোচ থেকে তাকে আলাদা মাত্রা এনে দেয়। আপনি যদি হিস্ট্রি দেখেন, কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেশ কিছু বছর পয়েন্টস টেবিলে তলানিতে পড়েছিল। গৌতম গম্ভীর 2024-এ লখনৌ ছেড়ে কলকাতার কোচ হিসেবে জয়েন করার পর থেকে পয়েন্টস টেবিলের নাম্বার 1 থেকে ডিরেক্ট চ্যাম্পিয়ন 2024 কলকাতা নাইট রাইডার্স। তাই গৌতম গম্ভীরকে সবাই হেড কোচ হিসেবে চাইছেন। যদিও আইপিএলের মতো ইন্ডিয়ান ক্রিকেট টিমে এখানে কোনো অকশন হবে না, কিন্তু গৌতম গম্ভীর ভালো করেই জানেন প্লেয়ারদের অ্যাবিলিটি অনুযায়ী কোন প্লেয়ারকে কোথায় ইউজ করতে হয়। এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, গৌতম গম্ভীর যদি ইন্ডিয়ান কোচ হয় তাহলে সবথেকে বেশি আমি খুশি হব। অন্যদিকে যদি দেখা যায়, ইন্ডিয়ান ক্রিকেট টিমে সহজ সরল বড় ভাইয়ের মতো কোচ অনেক দিন ধরে চলে আসছে। এরকম কোচিংয়ে আমরা অনেক দিন খেলেছি, আমরা অনেক ভালো খেলেছি। 2019-এ আমরা সেমিফাইনালে গেছিলাম, 2023-এ আমরা ফাইনালে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি জিততে পারিনি কাপ। গৌতম গম্ভীরের কনসেপ্ট মানে ডু অর ডাই। তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে হাসতে কখনো দেখি না কেন, তিনি ক্লিয়ারলি জবাব দেন যে আমাকে হাসতে কেউ দেখতে আসেনি, আমরা ভালো ক্রিকেট খেলতে এসেছি এবং ম্যাচ জিততে এসেছি, তাই সেটার চেষ্টা করছি। এই প্রথমবার কেকেআর আন্ডার গৌতম গম্ভীরের কোচিংয়ে নাম্বার 1 থেকে কাপ জিতেছে। এগুলো দেখার পর আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর এমনিতেই গৌতম গম্ভীরের যা রেকর্ড তা তো অবিশ্বাস্য। যদি তার সিভি দেখেন, 2012-তে কোয়ালিফায়ার 1 থেকে ট্রফি, 2014 ট্রফি জিতিয়েছেন, ইন্ডিয়াকে 2011 ওয়ার্ল্ড কাপে ফাইনাল দিয়েছিল, 2007-এও ফাইনালে হাইয়েস্ট স্কোরার ছিলেন গৌতম গম্ভীর। কোনো প্লেয়ারের রেকর্ড যদি এমন হয়, কেনই বা তিনি সাকসেসফুল হেড কোচ হবেন না?